টানা বৃষ্টিতে বারবারই জানানো হয় পাহাড় ধসের শঙ্কার কথা। এরপরেও জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে বাস করছে 50,000-এরও বেশি মানুষ। তাদের দাবি, বিকল্প বাসস্থান না থাকায় তারা বাধ্য হয়ে থাকছেন পাহাড়ে। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, পাহাড় কাটা ও ঝুঁকিপূর্ণ ঘর নির্মাণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর নীরব। যদিও প্রশাসনের দাবি, অবৈধ বসত ভিটা উচ্ছেদে নিয়মিতই চলছে অভিযান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অনবরত বর্ষণ চলছেই। ভারী বৃষ্টিতে শঙ্কা তৈরি হয়েছে পাহাড় ধসের। 3 পার্বত্য জেলা ও চট্টগ্রামের পাহাড়গুলোতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। তারপরও বসতভিটা ও গবাদি পশুর মায়ায় জীবন ঝুঁকি নিয়ে পাহাড়ে থেকে যাচ্ছেন অনেকে। আমরা থাকি করে যাবো, তো আমরা বেশি টাকা দিই বিল্ডিংও কেন যাই, গরিব মানুষ, অনেক গরিবের ঘরত রয়েছি, পয়সা কম। অবৈধভাবে পাহাড় কেটে ঘর করে কম দামে খেটে খাওয়া মানুষের কাছে ভাড়া দিচ্ছে অসাধু চক্র। মাথা গোঁজার ঠাঁই না থাকায় সরকারের কাছে বাসস্থানের দাবি জানিয়েছেন বাসিন্দারা। কি তেমন গরিব মানুষ বিকে করে ভাত খাই, এই বুতলে বাবা বুতলে ঘরাত মুড়ি করে খাই। যদি সরকারে আমাদেরকে ভালো একটা পজিশন করে দিত তাহলে ওনাদের কথা অনুযায়ী আমরা বাইরে চলে যেতাম। পাহাড়ে অবৈধ দখল ও বসতভিটা নির্মাণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর নিষ্ক্রিয় বলছেন চট্টগ্রামের মেয়র। পাহাড় আছে, রাতে কেটে ফেললাম, কে কেটেছে মালিককে চিহ্নিত করে তাকে যদি আইনের আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আমাদের এই চট্টগ্রামের এই পাহাড়গুলো এইভাবে নেড়া হয়ে যেত না, এইভাবে ধ্বংস হয়ে যেত না। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে জানিয়ে স্থানীয় প্রশাসন বলছে, দ্রুত অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। ইতিমধ্যে আমরা প্রত্যেকটি উপজেলা নির্বাহী অফিসারকে পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনগণকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য নির্দেশনা প্রদান করেছি। তো আমরা অভিযান পরিচালনা করব, পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন সেগুলো অপসারণ করা হবে। ঘূর্ণিঝড় মোকাবেলা ও পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে রাখতে চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলায় মোট 1663টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।